আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে একটু তাল পোয়া বানাবো এই ভাদ্র মাসে। তো এখানে কিছুটা চালের গুঁড়া নিয়েছি আর 1 চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম, 2 চামচ সুজি দিয়ে দিলাম, 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এখন এটা আবার একটু ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু লবণ। মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ না দিলে টেস্ট হয় না, লবণটা দিলে কিন্তু টেস্টটা বাড়ে। আর দিয়ে দিব নারকেল। আর পিঠার মধ্যে নারকেল না থাকলে স্বাদই লাগে না, তাই আমি নারকেলটা বেশি দিই। এখানে দিয়ে দিলাম অনেকগুলো নারকেল কোরানো। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব তাল। এই তালটা কিন্তু আমার গত বছরের, এই বছরের না। আমি ডিপে রেখে দিয়েছিলাম, তাই নামিয়ে নিলাম। ভাবলাম একটু তাল পোয়া বানাই, তাই এখন তাল দিয়ে ভালো করে একটু মেখে নিব। তালটা যদি লাগে তাহলে আবারও ইউজ করব। দিয়ে দিবে এখানে গুড়। এখানে দিয়ে দিলাম একটু খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে এখন আমি আবারও ভালো করে চামচ দিয়ে মেখে নেব। চামচ দিয়ে দেখা যাচ্ছে ভালো করে কিন্তু মাখা হবে না, এটা হাত দিয়েই খুব ভালো করে মাখতে হবে। দেখুন এখানে কিন্তু আরও একটু পানি লাগবে, তা আমি দিয়ে দিলাম তাল। এটা মেখে দেখব যে আর একটু পানি লাগবে কি না। তো এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। আর একটু পানি লাগবে, কারণ ঘনত্বটা একটু বেশি হয়েছে, তাই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে এটা মেখে নিতে হবে, আর অল্প অল্প করে কিন্তু মাখতে হবে। এখন আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। সুজি চালের গুঁড়া এটা ফুলে অনেকটাই বেড়ে যাবে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ঘনত্বটা দেখাচ্ছি কতটা ঘনত্ব হয়েছে। এখানে কিন্তু নারকেলের পরিমাণ অনেক, সেজন্য পিঠাটাও কিন্তু অন্যরকম হবে। নারকেল বেশি থাকলে কিন্তু, আর বড় বড় আকারে আমার নারকেল দেওয়া আছে, তাই এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু খুবই কালো। এই কড়াইতে আমি পিঠা বানিয়ে থাকি। তাই তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম পিঠা। একটা পিঠা দিয়ে দিলাম। এখন পিঠাটা আমি উল্টিয়ে নিব। দেখুন এভাবে লাল করে সবগুলো পিঠা ভেজে নেব। এখন একটা কাঠির ধারায় উঠিয়ে নেব, আর তেলটা যাতে ঝরে যায় সেজন্য আমি একটা কাঠি নিয়েছি। দেখুন পিঠাগুলো বানানো হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে তাল পোয়া। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর দেখুন একটা পিঠা কিন্তু আমি দেখাচ্ছি আর কতটা সফট হয়েছে, নরম হয়েছে, চিড়েও দেখাচ্ছি। ভালো লাগলে আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।